10 লক্ষ টাকা আর্থিক সাহায্য করতে হবে এবং পরিবারের পিছু একজন করে চাকরি দিতে হবে। সরকারি চাকরি প্রদানের দাবি কমলপুর ইটভাটায় নিহত শ্রমিক পরিবারদের। সিআইটিইউ রাজ্য নেতৃত্ব তথা বিধায়ক অঞ্জন দাসের। আজ কমলপুর বিসি ইটভাটা পরিদর্শনে আসেন সিআইটিইউ রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। তার সাথে ছিলেন সিটু অনুমোদিত ইটভাটা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তপন দাস, সিটু রাজ্য কার্যকরী সদস্য অঞ্জন দাস, সিআইটিইউ রাজ্য সম্পাদক নির্মল রায় সহ অন্যান্যরা। তারা অভিশপ্ত ইটভাটা পরিদর্শন করেন। পাশাপাশি গতকাল ঘটনায় নিহত সুবল দেবনাথ, পিঙ্কু শীল, বিধু শর্মা, সজল মালাকারের বাড়িতে শোকগ্রস্ত আত্মীয় পরিজনদের সাথে কথা বলেন। কি বলছেন সিটু নেতা শঙ্কর প্রসাদ বাবু, আসুন দেখে নি। ন্যূনতম 10 লক্ষ টাকা এবং একটি সরকারি চাকরি দেওয়া প্রয়োজন, আমরা তার দাবি করি। না হলে এই পরিবারগুলি বিপর্যয়ের যে চরম বিপর্যয় তার থেকে রক্ষা পাবে না। সঙ্গে গতকাল থেকে এলাকায় আওয়াজ উঠেছে যে এই অপরাশকর এবং তার পার্শ্ববর্তী এলাকার যে শ্রমিকরা ইটভাটার কাজে যুক্ত তারা এখন কাজ পাবে না। এমনিতেই রেগার কাজ নেই, বিভিন্ন দপ্তরের কাজ নেই, অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বাজারে এই অবস্থান আরো বেশি প্রকট হবে। তাই যারা কাজে যুক্ত ছিলেন তাদের কাজের বিকল্প ব্যবস্থা করা, বহিরাগত শ্রমিক সহ এখানকার স্থানীয় শ্রমিক তাদের এই ব্যবস্থা করা, এই ক্ষেত্রে যেন দ্রুত পদক্ষেপ সেখানে গ্রহণ করে। সংশ্লিষ্ট দপ্তরগুলি যারা ইটভাটা পরিচালনার সঙ্গে যুক্ত তাদের যে গাফিলতি এবং তাদের গাফিলতির কারণেই, দুর্বলতার কারণেই এতগুলি পরিবারের চরম বিপর্যয় নেমে এসেছে। রাজ্য সরকারের তীব্র সমালোচনা করা হয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিরও তীব্র সমালোচনা করা হয় এই ইস্যুতে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।